যে লাইভে এসে নাকি বলছে যে আহাদের লাইফে সে আসলে আমার পাত্তা থাকবে না। তুই তোর মতো আখি 100 আইসা লাইন টয় দাঁড়া থাক আমার জামাইয়ের সামনে, তারপরও তিশাই থাকবে, তিশার জায়গা কোনোদিন নিতে পারবি না। তো লজ্জা লাগে না? মানে এই কারণেই তো তুমি আসো আমার লাইফে, সে নেই। এটাই তো, এই কারণেই তো আমার জামাইয়ের লাইফে আমি, তুই নাই। তোর যদি এত গুরুত্ব থাকতো তুই থাকবি, তুই কিভাবে এটা বলো? হ্যাঁ, একমাত্র আয়াসের কথা চিন্তা করে নিয়ে, শুধুমাত্র আয়াসের কথা চিন্তা করে ওকে আনতে দিচ্ছে। আবার রাহাতকে বলে কি আমার টাকার জন্য। তোর কত টাকা হইছে? হ্যাঁ, টিয়া পেজ সৈয়দ ফ্যামিলি পেজ কিন্তু ঠিক হয়ে গেছে। সো তুই ভালো করে এখন জানোস যে কত টাকা মাসে আমরা ইনকাম করি। তোর কত টাকা হইছে তোর? ওটা তো আমার 2 দিনের ইনকাম। টাকার জন্য আহাদরে আনতে যাবে? উরে বাবারে, কোটিপতি হয়েছে, বাপের ঋণ এখনো দিতে পারে নাই। হ্যালো, হাই। আচ্ছা, আজকে সাইমনের নিয়ে যে কাহিনী, সাইমনের ফোন দিয়ে বলো তো লাইভে জয়েন হইতে। সাইমনের সাথে যে বিহেভিয়ার করতেছে, মানে সাইমন এতদিন ওর পক্ষে ছিল, ও যা যা বলছে তাই তাই শুনছে। যাই হোক, সেটা সাইমন বলুক, আমি সেটাই চাই। সাইমন লাইভে তো আপু তুমি অনেক ভালো, আর আখি আপু অনেক ভালো। কিছু মানুষের খারাপ নজরে সংসারটা, আখি আপু মোটেও ভালো না, একটা কালনাগিনী। ও আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে এখান থেকে আলাদা করতে চায়, প্রত্যেকটা মানুষকে। হ্যাঁ, সাইমনের সাথে আজকে কি কি হয়েছে সাইমন লাইভে আসতেছে, সাইমন নিজেই বলবে যে ওকে এতদিন কি ঘরের মধ্যে রাখছে আর কি কি বিহেভিয়ার আজকে করছে। আপু তুমি এই বস্তি মহিলা আখিকে নিয়ে, হ্যাঁ আচ্ছা এটা না, এটা সাইমন না, আখিকে নিয়ে আর কিছু বইলো না। ও কেন বলে? ওর কিভাবে সাহস হয় লাইভে এসে এই কথা বলার যে ওই নাকি আমার জামাইয়ের লাইফে আসলে আমার নাকি পাত্তা থাকবে না? পাত্তা তো তুই পাস না, এই জন্য চলে গেছোস। হ্যাঁ, চাইছিলি তো একা একা জামাই নিয়ে সংসার করে, ভাববে ছেলে বাচ্চা হইছে, এখন আমার জামাই শুধুই আমার ছেলে বাচ্চা হয়েছে, নাচতে নাচতে আমার জামাই আমার কাছে চলে যাবে। গেছে না খুব বেশি অহংকার ভালো না আপু। অবশ্যই অহংকার পতনের মূল, আর ওর পতন চলে আসছে। ও আজকে আহাদরে বলে যে আমার টাকা দেখে আমার নিতে চাইছো। ওর কত টাকা হয়েছে, ওর কয় কোটি টাকা হয়েছে ওরে জিজ্ঞেস করো তো। হ্যাঁ, আর ও কিন্তু ভালো করে জানে সৈয়দ ফ্যামিলি আর টিয়া থেকে মাসে কত ইনকাম হয়। ঠিক আছে, সবকিছু বাদ দাও, একটা কথা আনসার জাস্ট করি, মানে একটা কথা জাস্ট আমি বলি। আমি টাকা দেখে যদি যেতে চাই, যে প্ল্যাটফর্মে আছে, যে প্ল্যাটফর্মে উঠতেছে, ওই প্ল্যাটফর্মটা বানাইছি আমি। এখনো আহাদের ছোট বউ নামে চিনে? নিজের যোগ্যতায় কামাইছোস। যখন গার্মেন্টস করছিলি তোর আগের জামাইয়ের সাথে ডিভোর্স হয়েছিল মুন্নার সাথে, তখন ভাইরাল হস নাই কেন? আহাদের সাথে ডিভোর্সটা হয়েছে দেখে ভাইরালটা হইছস। মুন্নার সাথে ডিভোর্সের পর তো কেউ পাত্তাও দেয় না যে গার্মেন্টস করা লাগছে। আসসালামু আলাইকুম টিয়া পাখি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। কিন্তু ওই বেডের ভালো লাগে না। আমরা যে ভালো আছি, কালকে ঘুরতে গেছি, ওর জ্বালা পড়া উঠে গেছে, বুঝতে পারছো? কারণ ও তো আশিক ভাইয়ের রিকোয়েস্ট করছিল টাকা নাই গাড়িটা নিয়ে যাতে ওরে নিয়ে মাওয়া যায়, সেটা তো পারে নাই। এই জন্য তো আমরা মাওয়া গেছি, খুব ওর জ্বলতেছে। আর আরিফ ভাই মানুষটাই ওরকম ভাই, যদি কেউ কিছু বলে ওটা ফেলতে পারে না। আচ্ছা তাহলে আচ্ছা এটা নাহলে ঠিক আছে। তাহলে আশিক ভাইয়ের যে গাড়ির কথা কইছে যে প্লিজ ভাই আমার কাছে টাকা নাই, আপনার গাড়িটা নেন, একটু মাওয়া ঘুরতে যাই, এটা কি ভাবছি কি? এটা কিছু যায় না ভাই। আরে আশিক কে? তোর কে? আশিক আহাদের ফ্রেন্ড। আজকে যদি আমি আহাদের থেকে আলাদা হয়ে যাই, ওরা আমার পক্ষে যাবে না আহাদের পক্ষে যাবে? তাইলে যখন আশিক চায় নাই তখন আর আশিক ভালো না। তাইলে আরে এমন, আরে ভাই আশিক ভাই লয় কেমনে সম্পর্ক যায়? আশিক ভাইয়ের সাথে সম্পর্ক কয়দিন, তার পরিচয়